পুরোটা দেখা হলো। এবার সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব, ওটা বেরোবার জায়গা। আর এখান দিয়ে গিয়ে পাশে আর একটা জায়গা দেখাবো, দেখিয়ে চলে যাব। দেখুন, এই হচ্ছে ওঠার জায়গা, বেরোবার জায়গা। নমস্কার, উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যাচ্ছি আসানসোল পুরুলিয়া বর্ডারের কাছাকাছি। চলুন, খুব সুন্দর। এসে গেলাম ডিশেরগড়ে। তো আমি আমার বাড়ির সামনের বাস স্ট্যান্ড থেকে ডিশেরগড়ে আসতে আমার বাস ভাড়া লাগলো 20 টাকা, আর আসানসোল বাস স্ট্যান্ড থেকে এলে 30 টাকা লাগবে। এই গেটটা হচ্ছে ছিন্নমস্তা মন্দিরে যাওয়ার গেট। আর দেখুন, এর উল্টো দিকেই এটা বাস স্ট্যান্ড। এখান থেকে নামলাম, আর এই দিকটায় যাব আমি ডিশেরগড় ঘাটের দিকে, পুরুলিয়া বর্ডার। সোজা যাচ্ছি, মানে বাস যেদিক থেকে এসেছিলো বাস তো দাঁড়িয়ে গেল বাঁদিকে, আমি আরও এগিয়ে যাচ্ছি, ডিশেরগড় ঘাট পড়বে। তো রাস্তা তৈরি হচ্ছে এখানে, ঘাটের অপোজিট দিকেই হচ্ছে পুরুলিয়া। ব্রিজের আগেই একটা দেখুন সংকটমোচন মন্দির বা হনুমান মন্দির, বাঁদিকে এটা পড়ছে। আগে এটা ছিল কিনা জানি না, ছিল না, এখনও চারিদিকে অনেক মন্দির হচ্ছে আর কি। তো যাই হোক, এটা খোলেনি এখনও। এগিয়ে যাই সামনের দিকে। ওদিক থেকে সব পুরুলিয়া থেকে বাসগুলো আসছে। দামোদর নদীর সাথে বরাকর নদী এসে মিশেছে, সেই ব্রিজের ওপরেই যাচ্ছি। আর ব্রিজ শেষ হলে অপর দিকটা হচ্ছে পুরুলিয়া। শুরুর মুখেই এই গেট মতো, তার উপরে এই স্থাপত্য রয়েছে, এগুলো পাথরের। চলুন একটু ব্রিজের উপরে উঠে ঘুরে আসি। দামোদর নদী বা বরাকর নদী একসাথে মিশে আছে। আর বাঁ দিকটা দেখাচ্ছি, জল কিন্তু এখানে বেশ ভালোই গভীর মনে হচ্ছে। ভালো হাওয়া আছে, আজকে রোদের তাপটা একটু কম, সেই জন্য একটু ভালো লাগছে। সম্পূর্ণ ওই দিকটায় আমি যাব না, অনেকটা বড় কিন্তু লম্বা ব্রিজটা। তো ওই দিকে আমি যাচ্ছি না, পুরুলিয়ার সাইডটায়। এখান থেকেই আমি একটুখানি দেখে ঘুরবো। আর কি সুন্দর সবুজটা দেখুন, একদম মানে মনে হচ্ছে বর্ষাকালের যেন বৃষ্টির পরে একদম ধুলো ধোয়া সবুজ। স্বচ্ছ জল এখানে দেখা যাচ্ছে, দেখুন একদম ট্রান্সপারেন্ট জল। গভীরতা কিন্তু খুবই আছে। বেশ কিছু মানুষ চান করতে নেমেছে, কোমরের ওপর দিয়ে জল যাচ্ছে দেখুন। ওই জন্য মহালয়ায় যখন তর্পণ করতে আসে অনেক মৃত্যুর খবর এখান থেকে পাওয়া যায়। সব ডিশেরগড় ঘাটে আসে, এটাই হচ্ছে ডিশেরগড় ঘাট। দেখুন স্বচ্ছ জল দেখা যাচ্ছে, কতখানি ডিপ, ডেপথ খুব ভালো মতোই আছে। আর মাঝে মাঝে কিন্তু বালির চড়া। ডিশেরগড় ঘাট ব্যস্ততম ব্রিজ, কারণ ধরুন এখানে সেল আছে, ইস্কো, বার্নপুর ইস্কোর কারখানা আছে, তাই জন্য ওই দিক থেকে মানুষ আসে। এছাড়া আছে ধরুন ইসিএলের একটা কারখানা আছে, অফিস আছে। আর আছে ডিশেরগড় পাওয়ার প্রজেক্ট, তো তাপবিদ্যুৎ কেন্দ্র। সব মিলেমিশে কিন্তু এটা খুব একটা জমজমাট জায়গা, ব্যস্ততম জায়গা। আদিবাসী পাড়াও এখানে আছে, আদিবাসীরাও অনেকে থাকে এখানে। আর আমার একটু নদী, জল, এই সমস্ত দেখতে, সমুদ্র, এগুলো দেখতে ভালো লাগে। আমি সুযোগ পেলেই একটু নদী দেখতে বেরিয়ে পড়ি। আর এর আগে আমি এই ডিশেরগড় ঘাটের ওপর দিয়েই আমরা 3 বন্ধু মিলে গেছিলাম গড়পঞ্চকোট। তখন আপনাদের বলেছিলাম কোনো এক সময় এসে এই ডিশেরগড় ঘাট আমি দেখাবো, তো সেই আজকে দেখাতে এসেছি। সব অটোওয়ালারা যাচ্ছে পুরুলিয়ার দিকে আর জিজ্ঞেস করছে যাবেন নাকি। তো আপনাদের বলি, যারা আপনারা গড়পঞ্চকোট দেখতে চাইবেন তারা কিন্তু এখানে ডিশেরগড় ঘাটে এসে এখান থেকে অটো পেয়ে যাবেন, সেইভাবে যেতে পারেন এখান থেকে। ব্রিজের সাইড এবার চেঞ্জ করছি, চলুন এবার ডান দিকে যাই। এই দেখুন, এই দিকটা দেখছেন, এইখানে আছে শ্মশান। এই যে মন্দির দেখছেন, মন্দিরের পাশে যে ঢালাই করা, এই যে টিনের শেড দেওয়া আছে, এইখানে মানে চান করে দাহ করে স্নান করা এবং একটু বিশ্রাম নেওয়ার জায়গা হচ্ছে ওইগুলো। আর এখন ব্রিজের ওপরে বাঁ দিকে এটা দেখুন সোলার প্যানেল রয়েছে। সন্ধেবেলা এখান থেকেই রাস্তায় বিদ্যুৎ দেওয়া হয় আর কি। এদিকে দেখুন একদম স্বচ্ছ জল, বাঁ দিকে বালির ওই দিকটাতেই হচ্ছে পুরুলিয়া। এখান থেকে ছিন্নমস্তা মন্দিরটা দেখতে ভালো লাগছে। এই যে সৌর প্যানেলটা, সোলার প্যানেল,
ডিসেরগড় ঘাট আপনাদের দেখালাম, এখান থেকে মন্দিরটাও ভালো লাগছে দেখতে। চলুন এবার মন্দিরে যাওয়া যাক। কেউ জলের গভীরতা কিন্তু ভালোই রয়েছে, কিছুদিন আগেই ভালো বৃষ্টি হয়েছে, সেই জন্য জলের গভীরতাটাও বেড়েছে। আর এই দিকেই আছে শ্মশান, চলুন ওদিকে শ্মশানও দেখাবো আপনাদের। চলুন এবার যাই ছিন্নমস্তা মন্দিরে। খুব জাগ্রত মা, আর অনেকেই পুজো দিতে আসে এখানে। এখান থেকে নদীর পাড়টা খুব ভাল লাগছে দেখতে। আর এই যে ডান দিকে এই যে দেখছেন, সোজা ব্রিজের ওপর দিয়ে গিয়ে ডান দিকে গেলেই পড়বে গড় পঞ্চকোট। ওদিকে গেলে কিন্তু আপনারা গড় পঞ্চকোট সহ আরও অনেক জায়গা দেখতে পাবেন। নদীর নীল জলের সাথে সবুজ, এই ডিপ সবুজ গাছপালা, দারুণ। রাস্তার কাজ হচ্ছে, পাশে একটা মন্দির খোলা আছে, যাচ্ছি না। রাস্তার দুদিকেই দোকানপাট রয়েছে, ওই টুকটাক জিনিস কিনতে পারেন। চলে এলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের পেছনে যে মন্দির মতো দেখছেন, এটা কিন্তু আগে ছিল না। আর বাস স্ট্যান্ড তৈরি হয়েছে অফিস মতো নীল আকাশি দিয়ে, এটাও আগে ছিল না, নতুন হয়েছে। এবার বাঁ দিকটায় বা বাস স্ট্যান্ডের মুখোমুখি হচ্ছে ছিন্নমস্তা মন্দিরের গেট। এটা চলুন এই গেট দিয়ে ঢুকে যাচ্ছি। ঢুকেই কিন্তু মানে মন্দিরে পুজো দেওয়ার জন্য মিষ্টি, ফুল টুল, এই সমস্ত ডালা দেওয়ার সমস্ত দোকান পড়ছে এখানে। বাঁ দিকে দেখুন এরকম রয়েছে, এগিয়ে গেলে ডান দিকেও পাবেন ফল, মিষ্টি, ডালার দোকান, ধূপের দোকান। খুব সুন্দর ধূপের গন্ধ বেরোচ্ছে, এই দোকানে জ্বেলেছে আর কি। সামনে গেলেই পাবো মন্দির। এগিয়ে যাচ্ছি ছিন্নমস্তা মন্দিরের দিকে। পরিবেশটা বেশ ভালো লাগবে, গাছপালা আছে, ছায়া আছে, বসার জায়গা আছে। নদীর পাশেই মন্দির, প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগবে। নদীর ব্যাপারে বলা হয়, খুদে নুলে বরাকর, তিন মিলে দামোদর। তো যাই হোক, নদী এগিয়ে আসছে, এদিকটা জল দেখা যাচ্ছে, আর সামনে আছে শ্মশান। মন্দিরের কাছেও এই দোকান রয়েছে, কিনতে পারেন জিনিস। এটা নাট মন্দির, মন্দিরের সামনে ঘিরে দেওয়া হয়েছে, আগে ঘেরা ছিল না। রাত্রেবেলা ভক্তরা দূর থেকে এসে কিন্তু বিশ্রামও নিতে পারেন এখানে। বাঁদিকে নাট মন্দিরের সামনে দেখুন দোকান আছে, এখানে কাপড়ও বিক্রি হচ্ছে। আর এই সামনেই হচ্ছে মন্দির। তবে এখনই আমি মন্দিরে ঢুকছি না, আগে চলুন নদীর দিকটায় ঘুরে আসি, তারপরে দেখছি। এখান দিয়ে নামবো, চলুন দেখি। নদীর কাছাকাছি যাব, সামনে থেকে দেখতে বেশ ভালো লাগে, কিন্তু না, এদিকটা যাওয়া যাবে না, মরা পুড়াচ্ছে ওদিকে দেখুন। সামনে এদিকে যাচ্ছি না, আমি নামবো না আর। ওই দিকটা চলুন দেখি। আগে এই দিকটাতে শ্মশান ছিল, এই যে শেডের নিচে মরা পোড়ানো হতো। এখন দেখছি শেডের পাশে আরও সামনে চলে গেছে, নদীর কাছাকাছি। তো আমি আর ওই দিকে যাচ্ছি না। এই দেখুন, আর এখন ইলেকট্রিক চুল্লিও এখানে তৈরি হয়ে গেছে, যেখানে স্নান করে মানুষরা একটু রেস্ট নেয় বা ড্রেস চেঞ্জ করে। আর ওই হচ্ছে ব্রিজ, ওই দিকটা পুরুলিয়া। যাচ্ছি না, এবার চলুন মন্দিরে যাওয়া যাক। উঠে যাচ্ছি মন্দিরে। অনেক কিছু নতুন হয়েছে এখানে, এই যে কল হয়েছে আর কি, জলের কল হয়েছে, এগুলো আগে ছিল না। চলুন দেখি আর কি কি হয়েছে। আধানো বট গাছ, খুব সুন্দর গাছটা, আর ফল এসছে অনেক। বোঝাতে পারছি কিনা জানি না, দেখানো যাচ্ছে কিনা ঠিক মতো। নাট মন্দির সোজাসুজি, আর ডান দিকে ঢুকে যাব মেন মন্দিরের দিকে। এখানে সিঁড়ি রয়েছে, চলুন এবার মেন মন্দিরের গেট, এটা ঢুকে যাই। সিঁড়ি দিয়ে নেমেই এখানে পরপর কয়েকটা মন্দির রয়েছে, এই মেন মন্দিরের প্রেমিসেসের মধ্যেই। আর এদিকে বসার জায়গা, বট গাছ এখানে রয়েছে ভেতরে। চলুন একে একে মন্দিরের ভেতরে ঢুকে দেখি। এটা বাবা বিশ্বনাথের মন্দির,
মানে শিব মন্দির, সামনে নন্দী মহারাজ বসে রয়েছেন, আর তার পাশে আবার অন্য মন্দির। চলুন দেখি। এই হচ্ছে শিব মন্দির ভেতরে, খুব সুন্দর দেখতে। উপরটা দেখাচ্ছি আপনাদের। পুজো হয়ে গেছে। পাশেই এটা রাধাকৃষ্ণ মন্দির। চলুন দেখি, আপনাদেরও দেখাই। খুব সুন্দর। পাশে ছিন্নমস্তা মন্দিরে পুজো হচ্ছে, তার শাঁখ বাজছে। ছিন্নমস্তা মন্দিরে এখন পুজো হচ্ছে। এবার রাধাকৃষ্ণ মন্দির ঘুরে বেরিয়ে যাচ্ছি। এর মুখটা উল্টো দিকে আর কি। চলুন এবার পাশে অন্য মন্দিরে যাই। বেরিয়ে যাচ্ছি। গাছের নিচে হনুমানজির মন্দির। বটগাছের নিচে সংকটমোচন বা হনুমানজির মন্দির। এটা সিদ্ধিদাতা গণেশের মন্দির, কিন্তু এটা এখনও খোলেনি। দুদিকে দুটো দরজা আছে, দুটোই বন্ধ। এখানেও তালা দেয়া, ওদিকেও তালা দেয়া। এই হচ্ছে আসল ছিন্নমস্তা মন্দির। 1984 সালের 9ই ফেব্রুয়ারি মানিকলাল আচার্য এই ছিন্নমস্তা মন্দির প্রতিষ্ঠা করেন। মাঘ মাসের শীতল ষষ্ঠীর পরের দিন মানে সপ্তমীতে মায়ের বাৎসরিক উৎসব হয়। আর তখন কিন্তু এখানে 6 দিন ধরে উৎসব চলে, এবং সেই উৎসব উপলক্ষে মেলা বসে, যাত্রা হয়, রোজ ভোগ খাওয়ানো হয়, এবং 6 দিনে বেলা 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত ভোগ খাওয়া হয়। অসংখ্য অগণিত মানে ভক্ত আসে, প্রায় 60,000 মতো 6 দিনে আসে ভক্ত। রোজ সকাল 8টা থেকে বেলা 12টা অবধি মন্দির খোলা থাকে দিনের বেলা, আর সন্ধেবেলা সূর্য অস্ত যাওয়ার সময় মন্দির খোলা হয়। আর শনি মঙ্গলবার খুব ভিড় থাকে। শনিবারে খিচুড়ি ভোগ হয়, আর মঙ্গলবারে আপনার অন্নভোগ হয়। পেছন দিক দিয়ে নদীতে যাওয়ার সিঁড়ি রয়েছে এখানে, দেখুন। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। এখান থেকে নেমে এবার আস্তে আস্তে চলে যাব, অন্যদিকেও দেখার আছে। চলুন। এখানে সিঁড়ি রয়েছে, দেখুন। এখান দিয়ে একদম নেমে ডাইরেক্ট নদীতে যাওয়া যায়। পাশেই বিশ্রাম নেওয়ার জায়গাটা রয়েছে। যারা মানে শবদাহ করতে আসে তারাই মেনলি এই জায়গাটা যায়, এছাড়াও মানে স্নানের জন্যও যায়। পুরো চত্বরের মধ্যে দেখলেন শিব আছে, রাধাকৃষ্ণ রয়েছে, গণেশ দেখতে পেলাম না, সংকটমোচন আছে, আর ছিন্নমস্তার মেন মন্দিরটা রয়েছে। এবার আমি বেরিয়ে যাচ্ছি, পাশে আরও দেখার আছে। চলুন। এখানে এই গলির মধ্যে দিয়ে চলে যাই অন্য প্রান্তে। এই যে নাট মন্দির পড়লো বাঁদিকে এটা, আর ডান দিকে এইখানে নেমে যাব। এখানেও আরও ঠাকুর আছে, চলুন দেখি। এই গাছের নিচে হরে কৃষ্ণ হরে রাম লেখা রয়েছে, আর রয়েছে গোল করে 10 মহাবিদ্যা, 10টি ঠাকুরের রূপ। মা তারা এটা। এবার পাশে রয়েছে মা ভুবনেশ্বরী। এখানে আছেন মা ভৈরবী। গাছের তলায় শেড করে দিয়ে সমস্ত ঠাকুরগুলো রাখা রয়েছে। এবার আসছে মা ছিন্নমস্তা। এটা তো দেখে বুঝতেই পাচ্ছেন, মা ছিন্নমস্তা। এবার আসছে সাদা শাড়ি পরিহিতা মা ধূমাবতী। মা ধূমাবতী। এবার আসছেন মা বগলা। এই হচ্ছে মা বগলা। এবার হচ্ছে
মা মাতঙ্গী, মাতঙ্গী মা এটা। নিচে এগুলো সব লেখা রয়েছে নামগুলো। তার পাশেই রয়েছে মা কমলা, লক্ষ্মীরই আর একটা রূপ। এবার ছোটো মতো একটা মন্দির করা রয়েছে কমলার পাশে, এটা রাধাকৃষ্ণের মন্দির। এখানে হচ্ছে নিতাই গৌর রাধাকৃষ্ণের পাশে। পাশেই রয়েছে মা কালী, এই হচ্ছে মা কালী। তারপরেই আবার শুরু হয়ে যাচ্ছে মা তারা। আসলে মা কালী থেকে শুরু। ছিন্নমস্তা মন্দিরের পাশেই বড় ঠাকুরের মন্দির আছে, কিন্তু সেটা বন্ধ, দেখা যাবে না। তো দেখুন বৈদ্যনাথ মন্দির আছে, চলুন এখানে এবার ঢোকা যাক। এখানে গেট খোলা রয়েছে। আগে এত সব মানে ব্যারিকেড দেওয়া ছিল না, গ্রিল এত ছিল না, এখন এগুলো হয়েছে। এটা হচ্ছে পার্বতী মায়ের মন্দির, পুজো এখনও হয়নি, গেট বন্ধ আছে। এখানে আবার রামকৃষ্ণ সারদা মায়ের ছবিও রয়েছে। এই হচ্ছে বাবা বৈদ্যনাথ, পুজো করা হয়ে গেছে। এখানে বসে রয়েছে ছেলেটি। ছিন্নমস্তা মন্দিরের বাইরের যে অংশটা, সেইটা আপনাদের চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। তখন আপনাদের এটার কথাই বলছিলাম, গ্রহরাজের মন্দির পুরো নীল, বন্ধ, একদমই খোলেনি। হয়তো শনিবার দিনই খোলা হয়। আগে এইসব নিয়ম ছিল না, খোলামেলা ছিল এই সমস্ত মন্দিরগুলো। এখন দেখা গেল না, বাইরে থেকেই যতটুকু দেখলাম সব দরজা টরজা সব বন্ধ। সামনে থেকে গ্রহরাজের মন্দিরটা দেখতে খুবই ভালো লাগছে, পুরো নীল। এই হচ্ছে বাড়ির ঠাকুরের মন্দির, পুরো নীল রঙের, খোলা নয়, বন্ধ। তার পাশে এই সমস্ত জয় বাবা বৈদ্যনাথ লেখাই রয়েছে, সব বৈদ্যনাথ। এই যে নিচে গোল করে দেখালাম আপনাদের, সেইটা, এটা হচ্ছে নাট মন্দির, আর ওদিকে ওটা হচ্ছে ছিন্নমস্তা মন্দির। চলুন এবার বাড়ি ফিরে যাচ্ছি। এইটা মানুষদের একটু বিশ্রাম নেবার জায়গা, নাট মন্দির। এটা অনেক পরে তৈরি হয়েছে, হয়তো বছর 2-3 হবে আর কি। আর অনুষ্ঠানের সময় এখানে খুব ভিড় হয়, মানুষ এখানে শুয়ে থাকে, বিশ্রাম নেয়, এইভাবে এটা কাজে লাগানো হয় আর কি। বিশাল বিশাল বড়, দেখতেই পাচ্ছেন, কয়েকশো মানুষ এখানে ধরে যাবে। এবার বাড়ি ফিরে যাচ্ছি, ভালো মতোই সব নিলাম, আপনাদেরও দেখাবো। কেমন লাগলো কমেন্টে জানাবেন। পরে অন্য কোনো ব্লগ নিয়ে ফিরে আসছি, ততক্ষণ ভালো থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এখানে রাখছি, ধন্যবাদ।